আসসালামু আলাইকুম। শায়েখ আহমদুল্লাহর ওয়েবসাইটটার আদলেই আমাদের মামার সাইটটা আমি করেছি এবং এখানে যেটা আছে ধরেন এখানে একটা ডিজাইন আছে, সেটা আমরা এটা ইমেজ ওটা ইউজ করেছে, কিন্তু আমরা সেটাকে মানে কোডিং দিয়েই করতে পেরেছি। আচ্ছা, তারপরে মেনুটা ডিসকাশনের ব্যাপার আছে, মেনুটা ডিসকাস করে ঠিক করতে হবে। চাইলে এদের মতো মেনু করতে পারবো, হয়তো আমরা এটা উপরে করেছি, আমরা এখানে করতে পারবো, তো করিনি যেহেতু এক হয়ে যাবে। কিছু কারণ আছে, বা আমাদের কালারের সাথে আমাদের লোগো কালারটা চেঞ্জ করতে হবে। এটার এই লেখাটা সাদা দিতে হবে, মানে দু রকম লোগো করা যায়, সাদা কালো বা কালো নীল বা ব্যাকগ্রাউন্ড ছাড়া ব্যাকগ্রাউন্ড সহ এভাবে ব্র্যান্ডিংয়ের কালার করা যায়, এটা আমরা করে নিতে হবে। আর পরবর্তীতে যে স্লাইডারটা আছে, যে স্লাইডারটা কিন্তু মাউস নিলে চেঞ্জ হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এ হচ্ছে এখানে ক্লিক করলে কেমন, আর আমাদের স্লাইডারটা মাউসের সাথে সাথে ঘুরবে, এভাবে এভাবে এভাবে, আবার ক্লিক করলে ঘুরবে, মনে হবে একটা স্লাইডার। আচ্ছা, তারপরে পার্টটা হচ্ছে পরিচিতি, এটা পরিচিতিটা এদের নিচে আছে, এখানে আছে। আমরা এই রকম ঘুরন দিতে গেলে আরও সময় লাগবে এবং এর খরচও হবে, তো আমরা সিম্পল রেখেছি। ডানে বামে ছবি, এখানে ক্লিক করলে যাওয়ার কথা 404, এটা ঠিক করা যাবে। আমরা কি করব, এখানে লগ ইন করি, ডাব্লিউপি অ্যাডমিন। লগ ইন করার পরে আমরা যদি পারমালিঙ্কে যাই, আচ্ছা সেভ করি, দেন আবার চেক করি, ক্লিক করে এই যে এখন চলে আসছে পটভূমি আমার ছবি সহ। ইনার পেজগুলো এর আগেও ঠিক করেছিলাম, এই সাইটটা 3-4 বার কাজ করেছি, তো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, আমরা করে ফেলতে পারবো। আচ্ছা, তারপরে আমরা হোম পেজে থাকি। হোম পেজে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের কার্যক্রম। আমাদের কার্যক্রম যদি আমি ব্যাক এন্ড থেকে দেখাই, তাহলে আমরা ডাব্লিউপি, যেটা আমাদের আওয়ার ব্যানার যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে ব্যানার অ্যাড করে দিলেই, আচ্ছা ব্যানার সার্ভিস, আচ্ছা তারপরে আমরা প্রোগ্রামসে যদি যাই, আচ্ছা তারপরে আমাদের আওয়ার সার্ভিসেস, এই যে সার্ভিস আমাদের এখানে যে দেখাচ্ছে, আমাদের কার্যক্রম, আর আমাদের কার্যক্রম টাইটেলগুলো চেঞ্জ করা যায়, তো মানে রিসেন্টলি যা করেছি, হ্যাঁ, সেটার এখানে আমরা আপলোড করতে পারবো। এখানে নতুন করে অ্যাড করতে চাইলে নতুন অ্যাড করতে পারবো, টাইটেল দিব, ডেসক্রিপশন দিব, ছবি দিব। হ্যাঁ, এখানে সামনে যে জিনিসটা দেখাচ্ছে, এখানে যে টেক্সট দেখাচ্ছে, এই টেক্সটটা আমরা এখানে দিব, তাহলে দেখতে পাবো সামনে। আচ্ছা, তারপরের পার্টটা হচ্ছে সর্বশেষ ভিডিও। তো আমরা যদি আমাদের এখান থেকে যে ভিডিওসে যাই, তাহলে আমরা এখান থেকে ভিডিও আপলোড করতে পারবো। নিয়ম হচ্ছে আমরা এখানে একটা টাইটেল দিব, আর এখানে সেই টাইটেলের অনুসারে যে ভিডিওটা দিব ইউটিউবের, আমি ধরেন সাপোজ দেখাই, এটাই নিয়েই গৌতম। Never deploy on a Friday. Unless you're using Hostinger's managed Node.js host. টাইটেল হিসাবে এটাকে কপি করলাম, করে এখানে দিলাম, আর ভিডিও লিঙ্ক হিসাবে এইটাকে কপি করে আমরা সরাসরি এখানে বসায় দিব। আর কবে পাবলিশ করছি এটা জানার জন্য আমরা এখানে দিব, আমরা বললাম যে এপ্রিলের 2 তারিখে, টাইম হচ্ছে 12টা, খুব জরুরি না, বাট দেওয়া যায়। দিয়ে আমরা এখানে একটা ইমেজও সেট করতে পারি, নাও পারি, দরকার নাই, আমরা এখানে আপলোড করে দিচ্ছি। তো আমরা যদি এখন সাইডে যাই, তাহলে কিন্তু আমরা এটা হচ্ছে টাইটেলটা অনেক বড়, এগুলো ছোট, কারণ ছোট বড় হয়ে গেছে, এগুলো সমস্যা হবেই। ওই জন্য টাইটেলটা বুঝে শুনে দিয়ে দিলে ভালো, এক লাইনে যেন থাকে এমন ছোটো টাইটেল দিলে বেশি ভালো।
তারপর যদি নাই হয় তাহলে আমরা এখানে ফিল্ডস কিছু বাড়াই দিব, তাহলে তার মানে আমরা এখানে যদি ভিডিও এখান থেকে পোস্ট করি আমরা সামনে দেখতে পাবো। আচ্ছা, পরের পার্টটা হচ্ছে আমাদের প্রোগ্রাম সমূহ, যে আমাদের কোনো প্রোগ্রাম যেমন অনগোয়িং প্রোগ্রাম, ক্লোজ প্রোগ্রাম। আহমদুল্লাহ সাহেবের এখানে আছে যে এখানে আছে যে আচ্ছা, এই যে আসন্ন ইসলামিক প্রোগ্রাম, এদের সব আসন্ন যেগুলো আসবে সেগুলো। আর আমাদের এখানে করেছি আমরা যে আমরা যে প্রোগ্রাম যেহেতু প্রথম আমরা কিন্তু পরে চেঞ্জ করে দেবো, যে পরে শুধু যখন আমরা ফেমাস হয়ে যাব বা আমরা যখন বড় হব তখন শুধু আমাদের আসন্ন প্রোগ্রামগুলো নিয়ে আমরা এখানে দেখাবো। কিন্তু এটাকে বেশি করে দেখানোর জন্য আমরা ক্লোজ, যে প্রোগ্রাম শেষ হয়ে গেছে, যে প্রোগ্রাম হবে, এগুলো অনগোয়িং আবার ক্লোজ। তো এটা কীভাবে অ্যাড করব, আমরা এখানে প্রোগ্রামসে যাব, প্রোগ্রামসে যে আমরা অ্যাড করলাম, এখানে পোস্টে গেলাম, এখানে টাইটেল দিব, ডেসক্রিপশন দিব, কবে শুরু হবে, হ্যাঁ, তারপর কখন শেষ হবে, তারপরে প্রোগ্রাম লোকেশন, তারপর স্ট্যাটাস অনগোয়িং না ক্লোজ। ঠিক আছে, ধরুন কোনো প্রোগ্রাম করেছি কিন্তু পোস্ট করা হয়নি, তো সেটা আমরা ক্লোজ হিসাবেই পোস্ট করতে পারবো। যেমন যদি আমি টেস্ট দিই, টেস্টিং ক্লোজ। আচ্ছা, এখানে যদি আমি দেই, এখানে একটা ছবি দিতে পারি, ছবি দেওয়া উচিত, দিলাম। আচ্ছা, তারপরে এখানে দিলাম যে আমাদের প্রোগ্রামটা শেষ হয়েছে ধরেন মার্চের 10 তারিখে, সময় হচ্ছে শুরু হয়েছিল বেলা 5টায়, শেষ হয়েছে মার্চের 10 তারিখেই, এবং এটা কখন, এটা হচ্ছে 6টায়, 1 ঘন্টা, এটা পিএম হবে, লিখেও দিতে পারি। আচ্ছা, লোকেশন আমি বললাম যে রাজশাহী, রাজশাহী ক্লোজ। আমি যদি এখানে আপডেট দিয়ে দিই এই পাশে এসে পাবলিশ, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে নতুন একটা অ্যাড করলাম যেটা ক্লোজ হিসাবে দেখাচ্ছে। ঠিক আছে, আবার যদি মনে করি এটাকে আমি আবার কি করব, এখানে অনগোয়িং করে দিব, টাইমটা ফ্যাক্ট না, টাইমটা আমরা এখানে চেঞ্জ করে দিতে হবে। এখানে আমি বলে দিলাম যে এপ্রিলের 4 তারিখে। ঠিক আছে, 4 তারিখে এটাকে অনলাইন করে দিয়ে আপডেট করে দিলাম। আমি যেখানে এসে রিফ্রেশ করি, এখন দেখেন এখানে আছে আমার ক্লোজ, হ্যাঁ, যদি আমি রিফ্রেশ করি তাহলে এটা অনগোয়িং হয়ে যাবে। তো এইভাবে আমরা অ্যাড করতে পারবো। আচ্ছা, তারপরে পার্টটা আছে কি, আচ্ছা আমাদের দেখি, তারপর আছে আমরা কি করি। তো আমাদের মেন যে কার্যক্রমগুলো সেটা এখানে রেখেছি, এটাও আপলোড করা যাবে এখান থেকে, যে আমাদের অবজেক্টিভ, এই যে অবজেক্টিভ থেকে আমরা এটাকে আপডেট করতে পারবো। সাইটটা ব্যাক এন্ডে বিশাল, আমরা একে অনেক বড় সাইট বানাতে পারবো ভবিষ্যতে। এটা প্রতিটা কাস্টম পোস্ট করে রেখেছি যেন আমরা এইটাতে না হোক আরেকটাতে কাজে লাগাতে পারবো। মানে এইটা আমরা সার্ভিস ধরেন চেঞ্জ করলাম, এখানে অন্য কিছু দিলাম, তা সব ডিলিট করে নতুন করে দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, যেটা এদের এখানে আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কার্যক্রম। তো আমাদের কার্যক্রমের টাইটেলটা আসলে হয়েছে, এটা হবে সমসাময়িক প্রবন্ধ। আমরা এখানে লিখতে পারি সমসাময়িক প্রবন্ধ, বা এই যে আর্টিকেল এখানে বৈশ্বিক, তো আমরা এখানে আর্টিকেল হিসেবে যদি আমরা এটাকেই অ্যাড করতে চাই, ইফতার ইতে, আচ্ছা যদি অ্যাড করি তাহলে আমি এখানে অ্যাড করলাম, কিছু কথা যদি দিতে চাই কপি পেস্ট করে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে সেট করে দিলাম। তারপরে আমরা এখান থেকে ক্যাটাগরি দিব, যে এটা ইসলাম বা ইতেকাফ, তাই না, ইতিকাফ, আচ্ছা ইতিকাফ। আচ্ছা, আমরা এখানে দিতে পারি ইসলাম অ্যাড ক্যাটাগরি। আচ্ছা, তারপরে আমরা এখানে ইমেজ দিব, আমরা ইমেজটা এটাই দিলাম। এখন আমি এটাকে পাবলিশ করে দেব, তাহলে কি হবে, আমাদের এখানে এই যে চলে আসছে, তাই না। এটা আমরা ক্যাটাগরি ইসলাম, তো এটা আমরা অফ করে দিতে পারবো, জাস্ট ক্যাটাগরি ওয়াইজ রেখেছি। আবার এখানে ক্লিক করলেও পড়তে পারার কথাই যে চলে আসছে।
এবং যে কটা ইয়ে আছে, ধরেন আমরা এখানে ইসলামেরটা পড়ছি, যে এখানে ইসলাম লেখা আছে, আমরা বিশ্বতে ক্লিক করলে আমরা বিশ্বের আবার পোস্টটা পাবো, মানে ক্লিক করব বিশ্বের পোস্ট পাবো। তো সাইটটা ব্যাক এন্ড অনেক বড় এবং এটা অনেক সময় নিয়ে কাজ করতে হয়েছে, পরে এটাকে আমরা আমাদের মতো কালারফুল করতে পারবো। আচ্ছা, আবার হোম পেজে যাই। হোম পেজে যাওয়ার পরে আমরা ছিলাম হচ্ছে সমসাময়িক যে ইয়াটা, এখানে আমাদের কাজ হলো এখানে টাইটেল চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখানে টেস্টিংয়ের জন্য ও থেকে গেছে, এটা আমি কোডিং থেকে চেঞ্জ করে দিতে পারি। সেটা হচ্ছে এখানে যাব, মেন পেজ কয়টা ও আছে, এটা সে টেস্টিংয়ের জন্য রেখেছিলাম, তারপরে মোছা হয়নি। এই যে এটা এখন যদি আমি এখান থেকে মুছে দিই, তাহলে এটা হাতে কলমে করা একটা ওয়েবসাইট, কপি বা কোনো ইয়া না, থিম না, আমাদের নিজেদের কন্ট্রোলে থাকবে। আচ্ছা, এটা আমাদের বুক, বই, টাইটেলটা দেওয়া হয়নি, তো আমরা যদি এখানে, আচ্ছা এটা আমাদের এখানে চেঞ্জ হবে। আচ্ছা, যদি এখন আমরা দেখতে চাই এখান থেকে, ধরেন বুকস যদি ক্লিক করি, তাহলে বই, আমরা এখানে রিডে ক্লিক করলে এই যে, হ্যাঁ, এটা কিভাবে অ্যাড করব, এটা বইটা অনেক সুন্দর করে করা হয়েছে। আমরা যদি যাই, এটা যদি আমি ব্যাক এন্ডে যাই, ব্যাক এন্ডে যে বুকসে ক্লিক করলে আপনি এখানে বই অ্যাড করতে পারবেন, বইয়ের টাইটেল দিতে পারবেন, বইয়ের টাইটেল দেওয়ার পরে এখানে কিছু কথা পড়ার জন্য, তারপরে বুক ইনফরমেশন, প্রাইস, ধরুন আমি দিলাম যে ইমান, ইমান সম্পর্কে কথা। আচ্ছা, প্রাইস হচ্ছে এখন বিক্রি করব 300 টাকায়, 300 টাকায়। প্রাইস ছিল হচ্ছে আমাদের 400 টাকা। ল্যাঙ্গুয়েজটা হতে পারে আরবি বা বাংলা, আমি লিখে দিলাম, বা বাংলাতেই লিখি, হ্যাঁ, বাংলা। তারপরে অথর নাম দিলাম হয়তো, আচ্ছা, কবে ডেট, আমি দিলাম আর কি একটা, 12টা, এডিশন 1, পাবলিশার আমি। আচ্ছা, ইমেল একটা দিলাম আর কি, যে একটা দিলাম আর কি, তারপরে রকমারি ইউআরএল দিলাম আর কি, যে এটাই দিয়ে দিলাম, রকমারি থেকে ইউআরএল, রকমারি সেলিং ইউআরএলটা দেওয়া যেতে পারে, লিঙ্কডইনেরটা দেওয়া যেতে পারে। তারপরে এরপরে কি আছে, এরপরে একটা ছবি দিতে পারি, ছবিটা আমার দিয়ে দিই। আচ্ছা, তারপরে এখানে ক্যাটাগরি দিতে পারি, ইমান দিয়ে হিসেবে থাকলো। আচ্ছা, দিয়ে পাবলিশ, তাহলে হবে কি, আমাদের বুকের রিফ্রেশ করলেই আমাদের এই বইটা এখনই আপলোড করলাম, ক্লিক করলে আমরা হচ্ছে 300 টাকায় বিক্রি করব, আর 400 টাকা দাম ছিল, 25% ছাড় পাচ্ছে। অথরকে জহিরুল, ল্যাঙ্গুয়েজ বাংলা, এডিশন 1 নাম্বার, এখানে আর কিছু লেখা যেতে পারে, পাবলিশার আমি, তারপরে যে বাই ফ্রম রকমারি, বাই ফ্রম ওয়াফি। আচ্ছা, ডেসক্রিপশন, বুক ডেসক্রিপশন, এখানে আমরা কিছু কথা লিখতে পারি। আবার চাইলে এখানে আমাদের নিজস্ব ফোন নাম্বারও অ্যাড করে দিতে পারবো, এটা আলোচনা সাপেক্ষে করে দেবো। তাহলে বুকটাও আমরা অ্যাড করতে পারছি। আচ্ছা, আবার হোম পেজে যাই। হোম পেজে যাওয়ার পরে আমরা দেখব যে আমাদের বইটা এখানে আপলোড হয়ে গেছে, যে এটা আপলোড করেছিলাম, আপলোড হয়েছে। আমাদের মূলনীতি, যেটা আমাদের ইয়া থেকে আসছে, মূলনীতি আমাদের পেজ থেকে আসছে, পেজ থেকে কল করা আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে এটা আমাদের ব্লগ, তারপর তো ফুটার। তো এখন মোটামুটি এর সাথে এখন রিলেটেড মোটামুটি সবই রেডি। এখন আমি আপনার সাথে আলোচনা করার পরে আমি ফিনিশিংটা দিয়ে দিব, তারপরে অ্যানিমেশন অ্যাড করে দিব। তো আপনার এখন কাজ করার জন্য ফুললি রেডি। আর এই ফর্মগুলো আমি প্লাগইনটা অ্যাক্টিভ করে দিই, ফর্মেটেবল প্লাগইন,
কারণ আপনি এখানে আলোচনা করা আছে, করা দরকার আছে। এখানে ব্লগটা আসবে, অ্যাবাউট আস পেজ আমাদের কন্টেন্ট নাই, এই জন্য আসছে না। বাট সাইট এখন ইউজ করা মানে অপারেশন করার মতো। আপনি আমাকে যদি আধা ঘন্টা সময় দেন তাহলে আমি সাইটটা মোটামুটি ফাইনাল নিয়ে চলে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।